হ্যালো টিচার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যালাইট মোশনে একটা 3D এনভায়রনমেন্ট তৈরি করা যায়। তো যারা জানেন না তাদেরকে বলে দিই যে 3D এনভায়রনমেন্ট 3D ডকুমেন্টারি টাইপ ভিডিও এডিট করার জন্য ক্রিয়েট করা হয়ে থাকে। তো আজকের ভিডিওটা হবে অ্যালাইট মোশনের খুবই বেসিক লেভেলের একটা ভিডিও। তো আপনারা যারা মোটামুটি অ্যালাইট মোশনে ভিডিও এডিট করতে পারেন তাদের জন্য এই ভিডিওটা না, যারা অ্যালাইট মোশন নতুন শুরু করেছে বা নতুন করে শিখতে চাচ্ছে তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে। আমরা এই ভিডিওতে অ্যালাইট মোশনের কিছু বেসিক টুলস সম্বন্ধে জানবো, কিভাবে একটি 3D এনভায়রনমেন্ট তৈরি করা যায়, কিফ্রেমের সাহায্যে কিভাবে জুম ইন এবং জুম আউট ইফেক্ট তৈরি করা যায়, সেটা আজকে এই ভিডিওতে শিখবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অ্যালাইট মোশনে 3D এনভায়রনমেন্ট তৈরি করার ক্ষেত্রে আপনাকে প্রথমে কিছু জিনিস জানতে হবে, সেগুলো হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস সম্বন্ধে। তো এগুলো কি এবং কিভাবে কাজ করে চলুন জেনে নেওয়া যাক। কোনো একটা অবজেক্টকে যদি আপনি ডান থেকে বামে, বাম থেকে ডানে নড়াতে চান, সেটা হচ্ছে কাজ করে এক্স অ্যাক্সিস। যদি ওই অবজেক্টটাকে আপনি উপরে নিচে নড়াতে চান তাহলে সেটা কাজ করছে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর যদি এই অবজেক্টটাকে আপনি পেছনে নিয়ে যেতে চান তাহলে সেটা কাজ করবে হচ্ছে জেড অ্যাক্সিস। তো একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আমি এখানে বসে আছি, আমার পেছনের দেয়ালটা কিন্তু অনেকটা দূরে আছে। তো ওই দেয়ালটা আমার থেকে জেড অ্যাক্সিসে অনেকটা দূরে আছে। তো 3D এনভায়রনমেন্ট তৈরি করার জন্য প্রথমে আপনাকে 3D এনভায়রনমেন্টের ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করে নিতে হবে। দেন আপনাকে এর উপরে আপনার অবজেক্টটিকে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এখন আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই অবজেক্টের অনেকখানি পেছনে অবস্থিত, কিন্তু আমরা যখন এই দুইটা ইমেজকে ইম্পোর্ট করেছি এগুলো কিন্তু একটা আরেকটির সাথে লেগে আছে। তো 3D ইফেক্ট দেওয়ার জন্য আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে একটু পেছনে নিয়ে যেতে হবে। তো সেটার কাজ করব হচ্ছে আমরা জেড অ্যাক্সিসের মাধ্যমে। তো কী হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সিম্পলি ব্যাকগ্রাউন্ডের লেয়ারটিতে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফরমেশনে ক্লিক করুন। ট্রান্সফরমেশনে ক্লিক করার পর আপনি এখানে তিনটে অ্যাক্সিস দেখতে পারবেন। একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং অপরটি হচ্ছে জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে রেখে আমরা যখন সুইপ হেয়ার টু মুভ লেয়ারে ক্লিক এখানে সেখানে সুইপ করব, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এদিক সেদিক মুভ হচ্ছে। তো একইভাবে আমরা যখন জেড অ্যাক্সিসে ক্লিক করব, জেড অ্যাক্সিসে ক্লিক করে যখন আমরা একটু উপরের দিকে সোয়াইপ করব, দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের অবজেক্ট থেকে অনেকটা পেছনে চলে গেছে। ঠিক আছে, অনেকটা পেছনে চলে গেছে। এখন আমরা এইখানে ক্লিক করে এটাকে জুম করে বড় করে নেব। দেখতে পাচ্ছেন যে আগের মতো হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবজেক্টের অনেকটা পেছনে আছে। তো সেটা বুঝতে হলে আমাদেরকে এখানে একটা ক্যামেরা লেয়ার নিতে হবে। ক্যামেরা লেয়ার কিভাবে নিব? প্লাস আইকনে ক্লিক করব, তারপর অবজেক্ট এলিমেন্ট ক্লিক করব। এখানে আপনারা ক্যামেরা অপশনটি দেখতে পারবেন। এখানে ক্লিক করে ক্যামেরাটা অন করে দিব। ঠিক আছে, এখন আমরা এই ক্যামেরা লেয়ারে মুভ অ্যান্ড ট্রান্সফরমেশনে ক্লিক করে এখন আমরা যদি সোয়াইপ করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা 3D ভাইব আসতেছে, তাই না? আমরা যদি এই যে জেড অ্যাক্সিসটাকে দেই, তো দেখতে পাচ্ছেন একটা কিন্তু 3D ভাইব আসতেছে। সেভ করে নিয়ে যাব, এখানে একটা কিফ্রেম দিব এবং 2 সেকেন্ড গিয়ে 2 সেকেন্ডে আমরা এটাকে করে দিব এরকম। এরপর এখান থেকে আমরা একটা গ্রাফ অ্যাপ্লাই করে দিব। দেখতে পাচ্ছেন কিরকম হচ্ছে। এটাকে আরো একটু ইন্টারেস্টিং করতে হলে আমরা কি করব, এখানে একটা কিফ্রেম ইউজ করব। এই অবজেক্টের লেয়ারটাতে এখানে একটা কিফ্রেম ইউজ করব। আর হচ্ছে একদম সবার প্রথমে এসে এখানে আমরা একটা কিফ্রেম ইউজ করে এটাকে একদম নিচে নিয়ে যাব। এখানে আমরা সেম গ্রাফটি অ্যাড করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়ে গেছে।